কাজ করতে আসা নতুন বন্ধুরা আর কবে তোমরা বুঝবে যে ফেসবুকের মূল বক্তব্য কি, ফেসবুক তোমার কাছ থেকে কি চাইছে? সেটা যতদিন বুঝতে না পারবে না বন্ধু, তোমাকে কিন্তু সেই সমস্ত বড় ক্রিয়েটাররা এসে গাধাই বানিয়ে যাবে। কেন? তোমার মাথায় গোবর ভরা আছে। আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ফেসবুক তোমার কাছ থেকে কি চায় সেটা বোঝার চেষ্টা করো। দেখো বন্ধু, ফেসবুক তোমাকে দোকান ভাড়া দিয়েছে এবং সেই দোকানে তুমি তোমার পণ্য সামগ্রী বিক্রি করতে এসছো। এবার বুঝতে পারলে না তো যে পণ্য সামগ্রী, আমি আবার কি পণ্য সামগ্রী বিক্রি করব? এটাই তো ভাবছো। দেখো বন্ধু, তুমি যে কন্টেন্ট মানে ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করছো প্রফেশনাল মুড অন করে প্রোফাইলের, সেটাও হতে পারে বা পেজে তৈরি করে, ফেসবুক কিন্তু তোমার সেই ভিডিওগুলোকে পণ্য হিসাবেই দেখে এবং তোমার সেই ভিডিওর পাবলিসিটি কিন্তু ফেসবুক নিজেই করবে। কখন করবে? দেখো, ফেসবুকে তো তুমি দোকান ভাড়া নিয়ে দোকান দিয়ে দিয়েছো, কন্টেন্ট আপলোড করা শুরু করে দিয়েছো, কিন্তু তোমার দোকানে যে পণ্য রেখেছো মানে তোমার যে কন্টেন্ট রেখেছো, সেই কন্টেন্ট ভালো হলেই কিন্তু ফেসবুক বেশি বেশি মানুষের কাছে তোমার হয়ে প্রচার করতে থাকবে এবং যখনই প্রচার করবে তখনই কিন্তু অনেক মানুষ তোমার ভিডিও দেখবে। এবার মূল বক্তব্য হচ্ছে, তাহলে ফেসবুক অ্যালগোরিদম কখন বুঝবে যে তোমার ভিডিওটা ভালো হয়েছে? ধরো তুমি একটা 20 সেকেন্ডের ভিডিও আপলোড করলে, সেই 20 সেকেন্ডের ভিডিও আপলোড করার সাথে সাথে দেখা গেল ফেসবুক 5 জন বা 10 জন অডিয়েন্সের কাছে পাঠালো। তারা তোমার ফলোয়ারও হতে পারে বা নন ফলোয়ারও হতে পারে। যখন ফেসবুক 10 জনের কাছে পাঠালো, সেই 10 জন যদি তোমার ভিডিওটা মোটামুটি 80% মানে 20 সেকেন্ডের থেকে একটুখানি কম ওয়াচ টাইম সবাই দিয়ে যাবে এবং তার মধ্যে মিনিমাম 10 থেকে 20% যদি মানুষ লাইক কমেন্ট করে যায় সেই 10 জনের মধ্যে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ফেসবুক ভালো হিসাবে গণ্য করবে। তার মানে তোমার ভিডিওটা 20 সেকেন্ডের বাড়িয়েছো, কিন্তু 20 সেকেন্ডের ম্যাক্সিমাম টাইমটাই অনেকরাই দেখেছে। ধরুন 10 জনের কাছে পাঠিয়েছিল, তার মধ্যে 80% মানে 8 জন দেখে নিয়েছে এবং 8 জনের মধ্যে তারা প্রত্যেকেই 80% ওয়াচ টাইম দিয়েছে এবং তাদের মধ্যে থেকে অন্তত 4 জন লাইক কমেন্ট করে গেছে। তাহলে ফেসবুকের কাছে একটা ভালো সাড়া গেল যে ভিডিওটা ভালো। তখন ফেসবুক কি করবে? আরো 100-200 জনের কাছে পাঠিয়ে দেবে। তখন সেখান থেকেও যদি এই পার্সেন্টেজ গুলো কাজ করে, তাহলে কিন্তু সেটা 1000-2000 লোকের কাছে পাঠিয়ে দেবে এবং সেখানেও যদি সেই পার্সেন্টেজ গুলো কাজ করে, তাহলে তোমার ভিডিওটা কিন্তু তাহলে লাখ লাখ মানুষের কাছে পাঠাবে। এইভাবেই কিন্তু ফেসবুক তোমার ভিডিওর প্রচার করে এবং সেইভাবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়। আর এই মূল কাজগুলোই কিন্তু তোমরা ছেড়ে দিয়েছো। তোমার ভিডিওকে ভালো করতে হবে যাতে অডিয়েন্স ভালো দেখে। সেই সমস্ত কাজে মন না দিয়ে তোমরা কি করছো? যে কমেন্ট করে যাচ্ছ, কমেন্ট করে যাচ্ছ, কমেন্ট করে যাচ্ছ, লাইক করে যাচ্ছ অন্যের ভিডিওতে, ভাবছো তারাও এসে তোমার ভিডিও দেখবে এবং তোমার ভিডিওটা পুরোটাই দেখবে, ওয়াচ টাইমও দেবে। কখনোই নয়, নিজের ভিডিওকে ভালো করো, তাহলেই বন্ধু সফলতা পাবে। ফেসবুকের এইটাই হচ্ছে মূল চাওয়া তোমাদের কাছ থেকে, যেহেতু তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর রূপে ফেসবুকে নিজেকে মেলে ধরেছো।